রাজধানীর বনশ্রীতে গুলি করে এক জুয়েলারি ব্যবসায়ীর থেকে ১৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়েছে সন্ত্রাসীরা। একই ঘটনা ঘটেছে মোহাম্মদপুরেও। দেশের এই অরাজক পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তবে আজ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মধ্যরাতে রাজধানীর বাড়িধারায় ডিওএইচএসে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী দোসররা টাকা ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করছে। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না। আমি বাহিনীর সবাইকে ইনস্ট্রাকশন দিয়েছি, আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বিগত সরকারের আমলে অপ্রয়োজনীয় প্রকল্প ও অর্থ পাচারের মাধ্যমে অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসা বাণিজ্যে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত সুষম ও টেকসই উন্নয়নের জন্য অর্থনীতির পুনর্কৌশল নির্ধারণ বিষয়ক সেমিনারে তারা এসব কথা বলেন। এ সময় দেশে বিনিয়োগ বাড়ানো এবং রপ্তানির বৈচিত্র্য অর্জনে কৌশলগত নীতি পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করেন বক্তারা। তারা বলেন, রপ্তানি ও রিমিটেন্স বাড়াতে না পারলে সামষ্টিক অর্থনীতির সংকট কাটিয়ে ওঠা যাবে না। সেই সাথে বাণিজ্য নীতি সংশোধন না হলে রপ্তানিও মুখ থুবড়ে পড়বে বলে জানান বিশ্লেষকরা। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বন্ধ করে দেয়া দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ওয়ানের সম্প্রচারে আর কোনো বাধা নেই। চ্যানেলটির সম্প্রচারে বিটিআরসির সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা আপিল আবেদনের উপর শুনানি শেষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দিয়েছেন। আদালতে চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় ও ব্যারিস্টার মারুফ। আইনজীবীরা জানান, চ্যানেল ওয়ানের বিষয়ে আপিল আবেদন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়েছে। চ্যানেলের পক্ষে করা আবেদন গ্রহণ করেছে আপিল বিভাগ। ফলে চ্যানেলটি সম্প্রচারে কোনো বাধা নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2010 সালের 27 এপ্রিল প্রতিষ্ঠানটির সম্প্রচার বন্ধ করে দেয়। বিটিআরসি ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধের পর চ্যানেলটির কর্তৃপক্ষ এ বিষয়ে হাইকোর্টে আবেদন করেন, কিন্তু আবেদনটি খারিজ হয়ে যায়। আন্তর্জাতিক। রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনকে দেয়া অর্থ সহায়তা ফেরত চাওয়ার পরদিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার আগ্রহ জানালেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে ইউক্রেনের শান্তি ফেরাতে প্রয়োজনে প্রেসিডেন্ট পদ ছাড়তেও রাজি বলে জানান তিনি। এতে চলতি সপ্তাহের মধ্যে রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসান হতে পারে বলে আশা করছে হোয়াইট হাউস। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে মস্কোর সাথে শান্তি আলোচনা শুরুর পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বিরোধ দেখা দেয় প্রেসিডেন্ট জেলেনস্কির। বেঁকে বসেন দুজনই। ট্রাম্প জেলেনস্কিকে স্বৈরাচার এবং যুদ্ধে ইউক্রেনকে দেয়া আমেরিকার অর্থ সহায়তা ফেরত চাওয়ায় হঠাৎ সুর বদলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রোববার কিয়েভে তড়িঘড়ি করে ডাকেন সংবাদ সম্মেলন, আর সেখানেই ট্রাম্পের কাছে মাথা নত করেন জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্টকে শুধু মধ্যস্থতাকারী নয়, কিয়েভের অংশীদার হিসেবে পাশে চান তিনি। আমি আসলে যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতাকারীর চেয়ে বেশি কিছু মনে করি। সবসময় ওয়াশিংটনকে ইউক্রেনের অংশীদার মনে করি। তবে ট্রাম্প ও পুতিনের মধ্যে যে কোনো বৈঠকের আগে আমার সাথে মার্কিন প্রেসিডেন্টের আলোচনা হওয়া জরুরি। শিগগিরই আমি তার সাথে সাক্ষাৎ করব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে স্বৈরশাসক বলায় নিজেকে বৈধ প্রেসিডেন্ট বলেও দাবি করেন জেলেনস্কি। ট্রাম্প প্রশংসা হিসেবে যেসব শব্দ ব্যবহার করেছেন আমি সেগুলোর বিষয়ে কিছু বলবো না। একজন স্বৈরশাসকই কেবল স্বৈরশাসক শব্দের ব্যবহারে বিরক্তি বোধ করবেন, আমি নই। আমি নির্বাচিত বৈধ প্রেসিডেন্ট। স্থায়ী শান্তি কিংবা সামরিক জোট ন্যাটোতে যোগদানের জন্য দরকার হলে প্রেসিডেন্ট পদ ছেড়ে দেবেন বলেও জানান 47 বছর বয়সী এই ইউক্রেন নেতা। Very important because they have to be at the table, to my mind. I mean Europe.
ইউক্রেনের প্রেসিডেন্টের এমন নমনীয়তায় চলতি সপ্তাহের মধ্যেই রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসান হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে হোয়াইট হাউসের এক বিবৃতিতে। অন্যদিকে যুদ্ধ শুরু ৩ বছর পূর্ণ হওয়ার ঠিক আগে রোববার রাতেই ইউক্রেনে ২৫ শতাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর একদিনে এটি সর্বোচ্চ ড্রোন হামলার ঘটনা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।